হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা অধ্যায় 2 এর 5 নম্বর সৃজনশীল 5 নম্বরটা করব। আর সৃজনশীল 5-এর কটা করব একবারে ইজি, জাস্ট 1 মিনিট লাগবে। এইটা মাত্র 1 মিনিট লাগবে করতে। প্রশ্ন কি বলছে? প্রারম্ভিক মূলধনের পরিমাণ। প্রারম্ভিক মূলধন মানে প্রারম্ভিকটা হলো 1 তারিখ, বছরের 1 তারিখ যে লেনদেনটা হয় ওইটা, জাস্ট ওইটাই হলো প্রারম্ভিক। তো প্রারম্ভিক মূলধন, মালিকের মূলধন কত টাকা আছে, তো 1 তারিখ কি লেনদেন করছে ওইটা আমরা খালি দেখবো, জাস্ট, আর কিছুই না। তো নগদ টাকা কত? 1,20,000 টাকা। ও 70,000 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলো। জাস্ট এই দুইটাই, আর কোনো কিছুই নাই। যেহেতু এই দুইটা সম্পদ, তাই দুইটা যোগ করে আমাদের আনসার হয়ে যাবে। তো প্রারম্ভিক মূলধন কত? 1,20,000, আর 70 কত হয়? 1,90,000। জাস্ট এটাই আনসার। দেখতে পারছি। আর এই যে এখানে 1 তারিখ বলছে, জানুয়ারি 1 তারিখ, প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক হিসাব খোলা হলো। এটা কিন্তু হবে না, কারণ এটা 1 তারিখেরটা, কিন্তু এটা কি করছে? 1 তারিখের পরবর্তীতে করছে, তাই এটা কি আসবে না। 1 তারিখে জাস্ট এইটাই তার সম্পদ, এটাই আসবে, এটা আসবে না, এটা অন্য লেনদেন। বুঝতে পারছি? তো আমরা জাস্ট খালি এটা দিয়ে দিব। আর বক্সটা কীরকম হবে দেখি। প্রশ্ন উত্তর ক, জেমস ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। তারিখ, বিবরণ, টাকা টাকা। এটা একটা খুব কমন বক্স, যেটা তারিখ কোনো পরিমাণ নির্ণয় করতে বললে এই বক্সটা হবে। তারিখ, বিবরণ, টাকা টাকা। তো জানুয়ারি 1 তারিখ নগদ টাকা দিছে, আর কি দিছে? আসবাবপত্র দিছে। তার দুইটা সম্পদ, তাহলে দুইটা যোগ করলে 1,90,000। এটাই অ্যান্সার। শেষ। ক শেষ। জাস্ট 1 মিনিট লাগবে, জাস্ট এটা তোমার